বন্ধুরা, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ করতে যে আলোচনার টেবিল নিয়ে বিশ্ব তাকিয়েছিল, আয়াতুল্লাহ আলী খামেনির রক্তে ভেজা সেই টেবিল চিরতরে ভেঙে দিল ইরান। নতুন নেতা মুস্তাফা খামেনির পরিষ্কার কথা, আমেরিকার সাথে কোনো আপোষ নয়, এখন জবাব হবে শুধু রণক্ষেত্রে। একদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান প্রায় শেষ, অন্যদিকে তেহরানের ড্রোন আর মিসাইল ইসরায়েলের তথাকথিত আয়রন ডোমকে ছারখার করে দিচ্ছে। তেল আবিব তাদের ক্ষয়ক্ষতির খবর লুকাতে মরিয়া হলেও স্যাটেলাইট ইমেজ বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে অচল করে দেওয়ার যে হুঙ্কার ইরান দিয়েছে, তাতে কাঁপছে খোদ হোয়াইট হাউসও। খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব পশ্চিমা মিডিয়ার প্রোপাগান্ডা আর যুদ্ধের ময়দানের আসল সত্য। কেন পুতিন হঠাৎ মধ্যস্থকারীর ভূমিকায়, আর কেনই বা ট্রাম্প তড়িঘড়ি যুদ্ধ থামানোর কথা বলছেন। পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি কথা শুরুতেই বলে রাখি, ট্রাম্প যে তড়িঘড়ি করে যুদ্ধ বন্ধ করা তোড়জোড় করছে, কারণ হচ্ছে তারা পরাজয়ের শেষ সীমানায়, তারা এবং ইসরায়েলিরা। এজন্য মুখ রক্ষার্থে পুতিনের সাহায্য চেয়েছে তারা। এটা কয়েকদিন পরে আরো খোলাসা হবে, আপনারা চোখ কান খোলা রাখেন বন্ধুরা। ইরানি নবনির্বাচিত নেতৃত্ব মুস্তাফা খামেনির পক্ষ থেকে এক কঠিন ও সাহসী বার্তা বিশ্বমঞ্চে স্পষ্ট করে দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ধার্তহীন কণ্ঠে জানিয়েছেন, আমেরিকার সাথে আলোচনার কোনো অবকাশ আর তেহরানের কাছে নেই। দীর্ঘদিনের তেতো অভিজ্ঞতা এবং সম্প্রতি 28শে ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত সামরিক হামলা প্রমাণ করছে ওয়াশিংটন কূটনীতিতে নয়, বরং ধ্বংসলীলাতেই বিশ্বাসী। তেহরান সহ ইরানের প্রধান শহরগুলোতে কাপুরুষোচিত হামলা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের শীর্ষস্থানীয় নেতাদের হত্যাকাণ্ডের পর আলোচনার টেবিল চিরতরে বন্ধ হয়ে গেছে। যেখানে শান্তি আলোচনার নামে বারবার বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেখানে নতুন করে কোনো সংলাপের একেবারে সুযোগ নেই। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট ইতিমধ্যে তাদের পাল্টা প্রতিরোধের শক্তি দেখিয়েছে, যা প্রমাণ করে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এক চুলও ছাড় দেবে না। শহীদ নেতাদের রক্তে ভেজাই পবিত্র মাটিতে দাঁড়িয়ে ইরান আজ আরো ঐক্যবদ্ধ। সাম্রাজ্যবাদী শক্তির কোনো হুমকি বা রক্তচক্ষু ইরানের বিপ্লবী চেতনাকে দমন করতে পারবে না। এখন সময় আলোচনার নয়, বরং দেশমাতৃকার সম্মান রক্ষায় অটল থেকে শত্রুপক্ষকে যোগ্য জবাব দেওয়ার, যা ইরান ইতিমধ্যে দিয়ে চলেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ দীর্ঘ 1 ঘন্টার ফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান যুদ্ধ প্রায় শেষ বলে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং যোগাযোগ ব্যবস্থা বর্তমানে পুরোপুরি বিধ্বস্ত। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়সূচির চেয়ে অনেক এগিয়ে রয়েছে। কি সুন্দর কথা! এই কথাগুলো যে ঢাহা মিথ্যা কথা, তা যুদ্ধের ময়দানে ইরান বারবার প্রমাণ করেছে, এবং সারা পশ্চিমা মিডিয়া অন্ধ হলেও সারা বিশ্বের অন্যান্য মিডিয়া কিন্তু এগুলো দেখছে। কূটনৈতিক তৎপরতা, পুতিনের ভূমিকা কেন আসলো এখানে? ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন ট্রাম্পের কাছে ইরান সংঘাতের দ্রুত রাজনৈতিক আর কূটনৈতিক সমাধানের জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন। পুতিন ইরান ইস্যুতে সহায়ক ও গঠনমূলক ভূমিকা রাখতে চান বলে ট্রাম্প উল্লেখ করেন। যদিও এর আগে পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনিকে অটল সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর ট্রাম্প যে এই কথাগুলো বলেছে, এগুলো কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, তা ট্রাম্পের অতীত রেকর্ড দেখলেই আপনারাই বের করতে পারবেন। অর্থনৈতিক প্রভাব ও নিষেধাজ্ঞা শিথিল। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে। মায়ামিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প তার তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দিলে নিউ ইয়র্ক শেয়ার বাজারের S&P 500 এবং ডাও জোন্স সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তেলের বাজারে। ব্যারেল প্রতি তেলের দাম $120 থেকে কমে এসেছে $92। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাসের 20% পরিবর্তিত হওয়ায় এই রুটটি স্বাভাবিক রাখা ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এবং এখনো রয়েছে। আন্তর্জাতিক সামরিক অবস্থান যুদ্ধের সমাপ্তি আসন্ন হলেও মিত্র দেশগুলোর সামরিক তৎপরতা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের আকাশে ইরানি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ফ্রান্স তাদের প্রধান বিমানবাহী রণতলী
সালদাগল সহ 8টি ফ্রিগেট মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে সামরিক বাহিনী তাদের লক্ষ্য অর্জনে একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে যে খবর প্রচার করছে, যা পশ্চিমা মিডিয়া ভুল খবর ছড়ানোর মতোই সত্য। বাকিটা আপনারা বুঝে নেন। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া আর ফ্রান্স। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না, এটা গ্যারান্টি দিতে হবে। কিন্তু পশ্চিমারা এই গ্যারান্টি লিখে দিলেও তারা হচ্ছে বেইমান, বারবার বেইমানি করে তারা। ইতিহাস তাই বলে। গত 28শে ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফ্লোরিডা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বিরুদ্ধে খুব শীঘ্রই যুদ্ধ বন্ধ হবে, যুদ্ধ কয়েকদিনের মধ্যে থেমে যেতে পারে বলে মন্তব্য করেন। আসলে ট্রাম্প স্বপ্নের জগতে রয়েছেন, বাস্তবতা তিনি মেনেও মানছেন না। ইরানে নির্ভুল আঘাতে কুপকাত ইসরায়েল কিভাবে? ইরানে সাম্প্রতিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক অবকাঠামো ও কৌশলগত অবস্থানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিজেদের পরাজয়, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি প্রশাসন। সিআই বিশ্লেষক ল্যারি জনসনের মতে, হামলার ভয়াবহতা এতই বেশি যে ইসরায়েল কঠোর সেন্সরশিপ আরোপ করেছে, যেটা আমি গতকাল আপনাদের বলেছিলাম। এখন এই বিশেষজ্ঞ বলছে, এবং ইনি সিআই প্রাক্তন অফিসার। এমনকি ভিডিও ফুটেজ ফাঁস হওয়া ঠেকাতে জনসম্মুখে থাকা সিসি ক্যামেরাগুলো সরিয়ে ফেলা হচ্ছে। পশ্চিমাদের মদতপুষ্ট গণমাধ্যমগুলো সত্য গোপনের চেষ্টা করলেও ইরানের এই নির্ভুল আঘাত ইসরায়েলের তথাকথিত অজেয় প্রতিরক্ষা ব্যবস্থার কঙ্কালসার রূপটি বিশ্ববাসীর সামনে একেবারে উন্মোচন করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ইসরায়েল ও মার্কিন হামলা অব্যাহত থাকলে অঞ্চলটি থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে না দেওয়া করা হুমকি দিয়েছে ইরানের শক্তিশালী সেনাবাহিনীর ইউনিটটি। মূলত বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই যুদ্ধের সমাপ্তি যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানের সশস্ত্র বাহিনী তারাই নির্ধারণ করবে। এই হুমকির পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীর তেল সরবরাহ বাধাগ্রস্ত করলে ইরানের উপর এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন কঠোর হামলা চালানো হবে যা একটি রাষ্ট্র হিসাবে ইরানের টিকে থাকাই অসম্ভব করে তুলবে। ট্রাম্প তার বন্ধু নেতানিয়াহুর মতো ফাঁকা আওয়াজ দিতে পারেন, আর কাজের কাজটা করে ফেলে ইরান। ইতিমধ্যে যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। একদিকে ট্রাম্প যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার আশা প্রকাশ করছেন, অন্যদিকে ইরান সেনাবাহিনী বলছে এই অঞ্চলের ভবিষ্যৎ সমীকরণ এখন তাদের হাতে। পাল্টা এই চরম হুঁশিয়ারিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো বিশ্লেষণ করলে আপনি দেখবেন, অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান শুরু হয়েছিল তাকে তিনি একটি সংক্ষিপ্ত সফর হিসাবে জাহির করার চেষ্টা করে যাচ্ছেন, অপচেষ্টা। তবে ইতিহাসের পাতায় চোখ রাখলে বোঝা যায়, ইরানের মতো একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এমন একতরফা হামলা কেবল একটি দেশের উপর আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন ও স্থিতিশীলতার চরম লঙ্ঘন। ট্রাম্প দাবি করেছে তারা ইরানের ড্রোন কারখানা আর মিসাইল লঞ্চার ধ্বংস করে বিজয় অর্জন করেছে, কিন্তু সত্যিকার অর্থে ইরানের সামরিক শক্তি আর জনগণের প্রতিরোধ ক্ষমতা কোনো নির্দিষ্ট সংখ্যা বা পরিসংখ্যানে সীমাবদ্ধ নয়। ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে নিয়ে ট্রাম্পের উল্লাস এবং দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তার প্রকাশ্যে নাক গলানোর মধ্যপ্রাচ্যে কেবল উত্তেজনাকে উস্কে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতকে বিজয় হিসাবে উদযাপন করা রাজনৈতিক দেউলিয়ারই একটি বহিঃপ্রকাশ। ট্রাম্প প্রশাসন দাবি করছে ইরান 1 সপ্তাহের মধ্যে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল, অথচ একেবারে সুনির্দিষ্ট প্রমাণ বিশ্ববাসীর সামনে হাজির করা হয়নি। এটা স্পষ্টতই এই আগ্রাসনকে বৈধতা দেওয়ার পুরনো মার্কিন কৌশল। 47 বছরের বিপদ শেষ করার যে দাবি ট্রাম্প করছেন তা মূলত একটি স্বাধীনচেতা জাতিকে পদানত করার ব্যর্থ চেষ্টা। ইসরায়েল ও আমেরিকার এই যৌথ আস্ফালন ইরানের জনগণের ঐক্যকে আরো সুসংহত করবে।
নতুন নেতৃত্বের উপর ট্রাম্পের অসন্তোষ প্রমাণ করে ইরান তার নিজস্ব সার্বভৌমত্ব বজায় রাখতে এবং বিদেশি আধিপত্য রুখতে কতটা আপোষহীন। এই যুদ্ধ দ্রুত শেষ করার যে কথা ট্রাম্প বলছেন তা সম্ভবত ইরানের কঠিন প্রতিরোধের মুখে পড়ার আশঙ্কার একটি প্রতিফলন। চূড়ান্ত বিজয় ধ্বংসলীলা নয়, বরং সম্মানজনক কূটনীতিতে নিহিত রয়েছে, যা মার্কিন প্রশাসন বারবারই এড়িয়ে যাচ্ছে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী দেয় ইরান এমন এক জাতি যারা গত 47 বছর ধরে হাজারো নিষেধাজ্ঞার শেকল পায়ে দিয়েও মাথা নত করেনি। আজ যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান ধ্বংসের পথে, তখন তেহরানের মাটির নিচ থেকে ধেয়ে আসা মিসাইলগুলো বলছে একেবারে ভিন্ন কথা। নেতা হারানো শোককে ইরান আজ শক্তিতে রূপান্তরিত করেছে। মোস্তফা খামেনির একটি হুঙ্কারে যথেষ্ট বিশ্ববাজারকে ওলটপালট করে দিতে। মনে রাখবেন, পারমাণবিক শক্তি বা অত্যাধুনিক প্রযুক্তির চেয়েও বড় শক্তি হলো একটি জাতির বিপ্লবী চেতনা। পশ্চিমারা হয়তো ড্রোন কারখানা ধ্বংসের স্বপ্ন দেখছে, কিন্তু তারা কি পারবে ইরানের প্রতিটি ঘরে গড়ে ওঠা প্রতিরোধের দেয়াল ভাঙতে? ট্রাম্পের এপিক ফিউরি যদি আগুনের খেলা হয়, তবে ইরানের সেই আগুনে পুড়ে খাঁটি হওয়া এক ইস্পাত। এই যুদ্ধের শেষ কোথায়? আমেরিকা কি পারবে হরমুজ প্রণালীর চাবিকাঠি রক্ষা করতে, নাকি মধ্যপ্রাচ্য থেকে চিরতরে বিদায় নিতে হবে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েলকে? আপনার কি মনে হয় বন্ধুরা? আপনাদেরই বলছি, ইরানের এই আপোষহীন অবস্থান কি পারবে বিশ্বকে এক নতুন মেরুকরণের দিকে নিয়ে যেতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। টেকনাফ থেকে টোকিও কিংবা লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস, আপনার শহর কোনটি? দেশ ও প্রবাসে যেখানে থাকুন, আপনার উপস্থিতি আমাদের জানান কমেন্টে। সীমানা পেরিয়ে আমরা এখন আপনার হাতের মুঠোয়। কমেন্টে লিখুন আপনার দেশের নাম। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। থাকুন ভালো, থাকুন নিরাপদ। আল্লাহ হাফেজ।